আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একটা স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি, বারাকা পতেঙ্গা, সংক্ষেপে বিপিপিএল নামে পরিচিত। শেয়ারটার প্রাইস আজকে ক্লোজিং প্রাইস ছিল 10 টাকা। 1 বছর আগে অবশ্যই ট্রেডিং পারপাস থেকে কথা বলতেছি এবং বাই সেল আপনারা আপনাদের নিজ দায়িত্বে করবেন। 1 বছর আগে যারা বারাকা পতেঙ্গায় ছিলেন তারা 66% লসে আছে। বারাকা পতেঙ্গার টোটাল শেয়ার সংখ্যা হচ্ছে 17 কোটি। এর মধ্যে ডাইরেক্টরদের কাছে আছে 6 কোটি 19 লাখ, ইনস্টিটিউটগুলোর কাছে 1 কোটি 15 লাখ, ফরেনারদের কাছে কোনো শেয়ার নাই, আর পাবলিকের কাছে হচ্ছে 9 কোটি 96 লাখ। বারাকা পতেঙ্গার ফিড অফ ক্যাপিটাল হচ্ছে 173 কোটি। এর মধ্যে লং টার্ম লোন আছে তার 959 কোটি টাকা, আর শর্ট টার্ম লোন হচ্ছে 121 কোটি। 2021 সালে পুঁজিবাজারে শেয়ারটা লিস্টিং হয়েছে। দেখেন, এই শেয়ারটা যখন আসে তখন কিন্তু তার ইপিএস, নেট অপারেটিং ক্যাশ ফ্লো খুবই পজিটিভ ছিল, কিন্তু ফুল অ্যান্ড পাওয়ার সেক্টরের শেয়ার দিন যত গেছে, এরকম শুধু বারাকা পতেঙ্গা না, এরকম আরও কিছু শেয়ার আছে ফুল অ্যান্ড পাওয়ার সেক্টরে, তারা আস্তে আস্তে মানে দুকু দুকু মরে গেছে। এটার জন্য কিন্তু আসলে ইন্ডিয়ার যে একটা কোম্পানি আছে আদানি গ্রুপ, দেশীয় যে ফুল অ্যান্ড পাওয়ার সেক্টর, বেসরকারিভাবে যেসব ফুল অ্যান্ড পাওয়ার সেক্টরগুলো গড়ে উঠেছিল, আসলে অন্য আরেকটা দেশের কারণে আমাদের এই পরিস্থিতিটা ভয়াবহ হয়ে গেছে ফুল অ্যান্ড পাওয়ার সেক্টরের। তার Q1 সর্বশেষ Q1 আসছে তার, সে -13 পয়সা, আবার নেট অপারেটিং ক্যাশ ফ্লো -12 টাকা 14 পয়সা। সর্বশেষে 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। শেয়ারের প্রাইস বর্তমানে 10 টাকা। তা আমি ট্রেডিং পারপাসে শেয়ারটা নিয়ে আলোচনা করতেছি, এটা ইনভেস্টমেন্ট পারপাসে না। এই শেয়ারটা যখন আমার মনে আছে, এই শেয়ারটা যখন ইন্ডেক্স 6000 মানে ক্লোজ দেওয়ার আগে সে 30 থেকে কিন্তু 36 টাকা, 30 থেকে 36 টাকা কয়েকবার আপ ডাউন করছে। মানে তার একটা চরিত্রই ছিল, সে 30 টাকা থেকে 36-35 টাকা যাইতো, আবার 30 টাকা আসতো, আবার 34-35 টাকা যাইতো, এইভাবে সে চলতেছিল। এরপরে তো ফ্লোর এসে সব কিছু এলোমেলো করে দিল। এই শেয়ারটা নিয়ে কথা, ওই সময়টার কারণে এখন এই শেয়ারটা নিয়ে কথা বলতেছি। এখনও ঠিক শেয়ারটা 10 টাকা থেকে আপনার 11 টাকা 12 টাকা পর্যন্ত চলে যাচ্ছে, এবং তার মানে এর আগের যে অবস্থা ছিল এখনও ঠিক সেই অবস্থায় সে আছে। এখন সে 10 টাকা থেকে 11-12 টাকায় চলে যায়। একটা শর্ট টাইম একটা প্রফিট করার একটা মানে সুযোগ থাকে এই শেয়ারটাতে, আছে বলে আমি মনে করি। খুব বেশি না, মানে একেবারে শর্ট টাইম। অবশ্যই এই শেয়ারটা এখন আমি মনে করি 10 টাকা, এই শেয়ারটা সর্বশেষ 9 টাকা 50 পয়সা পর্যন্ত নেমেছিল বারাকা পতেঙ্গা। আর এই শেয়ারটা 9 টাকা 50 পয়সা নেমেছিল, কিন্তু এই শেয়ারটা দেখেন আপনার 12 টাকা 50-60 পয়সা পর্যন্ত চলে গেছিলো একবার। এরপর আবার পড়ছিল, এরপর সে 11 টাকা 50 পয়সা গেছিলো। এখন আবার সে 10 টাকা আছে। হ্যাঁ, সে যদি নিচে আসে আর একটু, সে হয়তো 9 টাকা হয়তো 80 পয়সা 70 পয়সা আসতে পারে। তারপর সে হয়তো আবার 11-12 টাকায় চলে যেতে পারে, সম্ভাবনা খুবই বেশি ট্রেডিং পারপাসে অবশ্যই শেয়ারটা। তবে এই ধরনের শেয়ারে ট্রেড করার সময় স্টপ লসের ব্যবস্থা রাখতে হবে। মানে আপনার যদি টার্গেট মিস হয়ে যায়, যদি তার আগের সাপোর্ট জোনটা ভেঙে শেয়ারটার নিচে চলে আসে, তাহলে আপনাকে ইনস্ট্যান্ট স্টপ লস দিয়ে লসটা মেনে নিয়ে শেয়ারটা থেকে বের হয়ে যেতে হবে। যার কারণে আসলে ট্রেডিং শেয়ার নিয়ে কথা একটু কম বলার চেষ্টা করি, কারণ স্টপ লস নিয়ে আসলে বারবার স্টপ লস নিয়ে আপনি দিন শেষে খুব বেশি প্রফিট করা যায় না। আপনি যে কোনো ব্যবসাতে যদি প্রফিট খুব কমও হয়, কিন্তু দীর্ঘমেয়াদে যদি প্রফিট হয়, তাহলে ওই ব্যবসাটা ভালো করে। অনেক বেশি ব্যবসা হয়, বারবার যদি আবার লস হয়, আবার লাভ হয়, আবার লস হয়, এভাবে হলে কিন্তু দিন শেষে খুব বেশি কিছু করা যায় না। যে কোনো ব্যবসা, এটা সে পুঁজিবাজারের ব্যবসা তা না, যে কোনো ব্যবসা। তো সেদিক বিবেচনা করে বলতে চাচ্ছি যে স্টপ লস নেওয়াটা আসলে কতটুকু যুক্তিযুক্ত শেয়ারগুলোতে, যারা ট্রেডিং শেয়ারে আসেন তারা চিন্তা ভাবনা করতে পারেন। তো আমি বারাকা পতেঙ্গা নিয়ে এটুকু বলবো যে এখন যে জায়গা আছে, এই জায়গায় এন্ট্রি নেওয়ার মতো একটা অবস্থা আছে। অবশ্যই ব্যাপারটা এরকম হতে হবে, যদি আপনার কাছে 1 লক্ষ টাকা থাকে, আপনি এই শেয়ারটাতে এন্ট্রি নিতে চাচ্ছেন, আপনি হয়তো সর্বোচ্চ 40,000 টাকার শেয়ার এখানে এন্ট্রি নিতে পারেন। বাকি 60,000 টাকা আপনাকে রেখে দিতে হবে এখানে অ্যাভারেজ করার জন্য। হয় স্টপ লস নিতে হবে, আর না হয় অ্যাভারেজের টেন্ডেন্সি নিয়ে থাকতে হবে, দুটার যে কোনো একটা। তো যেহেতু ফান্ডামেন্টালি শেয়ারটা খুব স্ট্রং না, এক্ষেত্রে আমি মানে ফান্ডামেন্টাল যদি স্ট্রং না হয় শেয়ার, তাহলে অ্যাভারেজ করার তো যুক্তি খুব বেশি, এটা মানে খুব ভালো একটা যুক্তি হলো না যদি ফান্ডামেন্টালি শেয়ার মানে স্ট্রং না হয়। অ্যাভারেজ সাধারণত আসলে ফান্ডামেন্টাল শেয়ারগুলোতেই সাধারণত করে, আর ট্রেডিং শেয়ারগুলোতে স্টপ লস নিয়ে বের হয়ে যায়।
তো ওই শেয়ারটাতে এই মুহূর্তে এখন যে অবস্থা আছে, এই অবস্থায় এন্ট্রি নেওয়ার একটা স্কোপ আছে। শর্ট টাইম 1-2 টাকার প্রফিট করার একটা গ্যাপ আছে এবং তার আপনারা তার ছাড়টাই দেখতেছেন, ছাড়টা কিন্তু খুব সুন্দরভাবে আছে এবং তার 1 মিনিট যে ছাড় সেটাও কিন্তু সকাল দিকে কিন্তু ভালো একটা ট্রেড হয়েছে, একটা অনেক বড় একটা ভলিউমে কেউ না কেউ বাই করেছিল। এটা শেয়ারটার পজিটিভ একটা দিক, 1 মিনিট চার্ট যেটা সে অনুযায়ী। আর তার মূল 1 ইয়ার্স চার্ট যেটা সেটাও মোটামুটি এখন এমন এক জায়গায় আছে যেখানে আসলে এন্ট্রি নেওয়া যেতে পারে। সব কিছু মিলে বারাকা পতেঙ্গার অবস্থা হচ্ছে এটা। তবে অবশ্যই বাই সেল আপনারা আপনাদের নিজ দায়িত্ব করবেন। এই জন্য আমি অথবা আমার চ্যানেল কোনোভাবে দায়বদ্ধ নয়। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।